আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইনা ত্রালগি দিছে, বাম ত্রালগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। পাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই, দাড়ি কি রাখা দিছেন? কই, জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গিয়াই দাড়িটি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হমান। বলে কি তো আপনি আমার কি তা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই, শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আপনারা যারা সামনে পেছনে ডাইনে বামে যারা বসেছেন, বিশেষ করে বাচ্চারা, আমাকে বিরক্ত করবে না। তোমাদেরকে ইতিমধ্যে 3-4 বার ডাক দেওয়া লাগছে। আরেকবার ডাক দেওয়া লাগলে কিন্তু উঠাই দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তোমরা 4-5 জন ছেলের জন্য তো মাহফিল নষ্ট করে দেওয়া যাবে না। প্রয়োজনে তোমাদেরকে সরাই দিতে হবে, মাহফিল চলতে থাকবে। কেউ বিরক্ত করবা না, এদিক সেদিক তাকাবা না। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি হার গায়ে হাত দিছো কেন? খুব সাবধান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে, দয়া করে একটু সরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে আমার জন্য ওয়াজ করা কষ্টকর। আপনারা সামনে বসেন। এখানে মাথার কাছে হিসেবে দাঁড়াই থাকলে ওয়াজ করবো কেমনে আমি? সবাই বসেন, এদিক দিয়েও সবাই বসেন। যারা ভলান্টিয়ার আছেন সবার সরেন। আপনার নিজেরাই যদি বিশৃঙ্খলা করেন তো শৃঙ্খলা করবে কে? এই জায়গাটা ফাঁকা করতে হবে তো। হয় বসবেন, নাইলে এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনাদের জন্য অনেক বড় জায়গা করা হয়েছে, একটু দয়া করে সরতে হবে। ওকে, থ্যাংক ইউ। জি, এই যে মাফলার, সরেন না। এইভাবে আপনি আমার বুঝ দেওয়ান যেত না তো। আমি এত সহজে বুঝ নই না মানুষ না। আপনারা যারা সাউন্ড বক্সের পিছনে 2 জন গিয়ে ফলাইছেন, সরেন। হ্যাঁ, এখান থেকে সরেন। এই লোকগুলো সরাই দেন, একটু কষ্ট করে। তোমরা সরো একটু বাবা, ওইদিকে গিয়ে বসো। সবাই একটু বসেন। জি, আপনারা অনুমতি দিলে আমি শুরু করি ইনশাআল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকানো তোমাকে না করছি। কেউ দয়া করে মোবাইল ধরে রাখবেন না। মোবাইল ধরে রাখায় না রেকর্ড হয়, না শোনা হয়। আপনি দয়া করে আসছি যখন আমি, মনোযোগের সাথে শুনেন। যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করেন, নিচে নামান, পকেটে ঢুকান। সবার মোবাইলগুলো পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। মোবাইলগুলো নামাইয়া মনোযোগের সাথে বসেন। সবসময় তো মোবাইলের ভিতরে দেখছে। তো ওখানে যদি আবার আমারে এখনো বোয়াইয়া ভিতরে চাইতেন তো আমার আর বার করছেন কীর্তেন। গভীর মনোযোগের সাথে শুনতে হবে। বাবার একটু বসতে হবে, একটু কথা শুনতে হবে। কথা না শুনলে তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন
ফুরকান ভাইও পড়েন। ফুরকান ভাই মনে করছে ওই যে মেল দরবারও আবার কয় সভাপতির কোনো কথা নাই, এবার মনে করছে এই রকম না, এখনো সভাপতির কথা আছে, যথেষ্ট কথা আছে, সব আছে। আপনি যা পারেন যতক্ষণ করবেন, যতক্ষণ শৈলে দেয়। উমরাতে যাইবেন, আমরা লেগে দোয়া করবেন, আবার এখনো কইও যাইবেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর হইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? প্রচন্ড গরম। মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বিপদে পড়ে যাই একবারে নরম হয়ে যাই। মানুষগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তখন হয়ে যায় একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে দেখবেন যেই নরম। তোমরা এভাবে উপরে উঠা বসে রয়েছো কেন? এই যে লোকজন পেছন থেকে দেখতেছে না? হ্যাঁ, তোমরা এই সিস্টেম কই চালু করলো আবার? ইউটিউবাররা নিচে বসো, সবাই সবাই নিচে বসেন। আপনার ও সবার মাথার উপরে কি উঠে বসে রয়েছেন কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, যাবার করে হগিন বেডির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধৈরালা একটা বুটের বন্ধ করেন না। এটা কি খাওয়া দাওয়ার জায়গা? এটা আমি তো খালি দেখতে আছি আপনি কিতা করতে আছেন। আপনি যেমনি বুট খান, মাইস তো ভাত তো এমনি খায় না। কেজি খানিক বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর। মুইটাইয়া বুটটাইয়া কি শুরু করছে মনে জানে। আজ 2 বছর ধরে ভাত খায় না, এই একটা বাপ। ভাই একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? মুসলমান,
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তো আবার ধরছো কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই, না, তুমি যখন কইছো না, তুমি কি আর আমি চিনাম কেমনে? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? কই, হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালও। আমি কই, কি বেশি খারাপ? কই, জি হুজুর, করে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি বাবরে, তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই, তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম, আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বায় আমারে কইছে, যা নাগাইশের ফিরসা হুজুর এলোকে দেখা করতাম মনে কয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, এভাবে না, এভাবে না, এভাবে না, এইভাবে ধরে, হ্যাঁ, আস্তে আস্তে দাও। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুরকে দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাত আলগি দিছে, বাম হাত আলগি দিত ফাটানো। তো আমি কই, সমস্যা কি? ও হুজুর বাম সাইডটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। আতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালও কামানোর সুযোগ পাইছে না তো। আমি কই, দাড়ি কি রাখা দিছেন? কই, জি হুজুর, নিয়ত করছি, বাস আমার কয় বছর কোন সময় মইরা যে গিয়াই দাড়িটি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শৈল মাসাল্লাহ ভালো হইছে। আমার লোকে দেখা রাস্তা দেখে কামাইয়া হমান। মনে কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই, শরীরটা আগের তে ভালায়। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ,
খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ, খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছেন। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 নি কারবার 100 ভাগ। কীর্তন বইয়ের হইছেন এখন ইয়া আমার যদি বদলাইলাম লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুইল্লা, যারা কথা কয় না তারারে তো নামাইয়া না নাউন লাগবো। নমুনায় কয়, হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ। আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না। কয় ভাগ? 100 ভাগ। মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ না যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন।
শুধু আমার যদি এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ। এবারও তো আওয়াজ কম হয়, জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে। এই যে বাঙ্গরার তারার এই আওয়াজ, হ্যাঁ আপনারা তো যে একটা সেবো আছেন, ফালটা দিলে মুরাদনগর, সেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো পড়ছেন আপনারা। আওয়াজ দিবেন দুই উপজেলা লাগাইয়া, কন মার হাবা আওয়াজ। আহা সাংঘাতিক বেয়াদবি করতেছে ইচ্ছে, বলেন মার হাবা। মায়াডারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া, খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। পয়লা একটা এইরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন, এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে রাখছে, ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাত আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া পড়ছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া আইসা সন্তান রে কুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা তো সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল করছি, শেলফুটা সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্নাঘরও রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্না গড় ঢুকছে, শেলফরুন্না গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি চাইয়া রয়েছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রয়েছে, ওই দূরেরতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলা এটা দিয়া সকলে দেখতে আছে, বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরারও তো বাচ্চা কাচ্চা আছে, এটা দিয়ে একরকম, আমরা টিডি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে যা পুরো এলাকা লাড়া ফুড়ে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা শুন না আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছিল, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লই আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়ে নেয় একবার, হেদিক দিয়ে নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে গরো, ওই যে এই গরো, কারণ এই গরু তো আমার ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? আরে যে গরু বাঘ কইতেছে, এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারে বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারে বার করো দুজনে ধরিয়া, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিলও তুই কফি বা দোহান বানাইলিস রে, অন্য মাহফিলতে তবু তো ভাত লই আইয়ে ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে, সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন
আপনারা জানেন কুদ্দুর লড়লে এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে আমার ওয়াজ হাঁপবেন, আমার ওয়াজ করে হাঁপবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যেত না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থামার লাগবে, তো ওইলে আমি ওয়াজ করতাম পারি না, ওইলে পারি না। অনেক আমার চিকিৎসা আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, কারণ এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, এটা না করছে আমার। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মার হাবা। আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি তা, ওই হেবিডি তো চুলার এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন করো, কয় হেই করো, কারে হেই করো তুই আমার ফুতে, এই কথা কইসা পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বিয়ে কইছে এবিডির দুইজনে দৌড়া রাখ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাখ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে। এবারে আটকা আটকা উহি দেয়, সকলে ধৈরা রাখে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কি, তার দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের গো কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে ইয়া উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনের ডরেতে মায়াটা গালে বয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবেডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া লইছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইন মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইন মালাইছে, এইটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুভ্যের দলে এইটারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? পাইলাম না, 10টা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে। বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা, আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মুড়ে মুড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ,
আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেটে ধরছো, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেটে ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এইটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলা হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগা কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন গেলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। এই আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে কো ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে? এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ তো আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এটান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজে বইয়া থাকলে সারে না হইলো কথা কইেন। হলো ফুলমুল লাগাইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন সিহন কথা, এই কথা পাইতেন না বিষয়টা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? ফল্লান না দিকে মোহাম্মদ মোহাম্মদ, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লগে রাগইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটা উবুত করো, তামাশা করতে আছে বইয়ে। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেরা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলাই, বেড়ি রে বেড়া বানাইলাই, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা, কোনোদিন তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা করে লাইছে, ঠিক কিনা? তোরা রে বেড়া মানুষের
সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরার এবারে ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। কারি কি সুন্দর লাগে। এবার এমপি হইলে আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পে পু তার জ্বর হুসতায় না, তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, তে যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন মাইয়াফান রাস্তার 2 কাঁদার নিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়াফানে লইরা ফইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইলা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো একদিকে কাত হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিলে আবার শেষ করে। কি হয়েছে মাইক? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমি এই মাইকটা আর বাজেই নাই, সেটারটা মাইক তো বাজে না এটা। সবাই কনা আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিফা দিয়া বইয়া থাও, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা কথা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন উমা, আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ। আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিতে এবার কমন পড়ছে। আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলেন যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই।
কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না। কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক দাবি এক, কার কার সকলে চাইলো দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? খেলা কার? না কথা কয় না, খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো কিতা আল্লাহ করে কিতা? আল্লাহর মার দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কও? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনেন। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে। তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো রে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরার ফলাফাইনের মতো। আমরার ফলাফাইনে যেমন ৫ চারিগুল দিয়ে গেরাও দিয়া গইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা? পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের ১২টা বাজাই লইছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতাম না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কয় কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে, এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলার এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস। ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে কিতা, কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কি তা? কইছে জরিনা। কয় মাশাল্লাহ ভালো নাম।
কেমন আসেননি ভালো কহ আপনার নাম কি কয় মুখলেস এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে আপনি তো সুন্দর কয় আপনি কি কম সুন্দর এই কথাবার্তা কইয়া সেরা কয় লন আমরা থাহা শুরু করি একখানো কয় তো আমিও একলা আপনিও একলা কোনো বিয়াও নাই সাক্ষীও নাই এজাব কবুল নাই কাবিন নাই মোহরানা নাই বেনারসি কাথান নাই নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা নাই গেট দরাদরি নাই বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই বিয়া শাদির খানা নাই বিয়া নাই বৌবাত নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করন 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে লাইটটা লাইটটি করে দুইজনে দুই ফেল গেছে গা আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত আর বাকি 30 জন বিয়া শাদী করতো না বাচ্চা কাচ্চা নিত না এটারে ঝামেলা মনে করতো এমনি এই অবৈধ মেলামেশা করতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো একদিন মারা গেলে তারে নিয়ে কবরও দিয়া লাইতো জিন্দেগি শেষ এই 2000 সালে আবার জরিপ চালাইছে এখন বিবাহ আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে আর 50 জন লোক লিভ টুগেদার করে একসাথে মেলামেশা করে কিন্তু বিয়া শাদির কাছে যায় না ফলামাইয়া নেয় না এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে $1 কোটি তাকে উপহার দেওয়া হবে 100 কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদী যায় না তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদী ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে 70 বছর ধরে সংসার করতে আছে এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়িরে না দেখলে ভাগল হইয়া যায় বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগল হইয়া যায় তারা চলে কেমনে আমরা পারি না কে রে তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয় কারণ একটাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কিনা কম আমরা আসল জায়গা তাইয়া পড়ছি এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে 31 নামে 31 ডিসেম্বরের নামে 31 নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস 16 ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসসি চত্বরে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি একজনের উপরে আরেকজনে পড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে আমার দেশটারে গজব করে দিছে তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে এইটা যায় না কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু হয়েছে মাইয়ার বয়স 40 মাইয়ার লাগে বিয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লগে ভাল লগে তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো গেরে আমারটা তো আমি বুঝাম আমি বিয়া করতাম না তাইলে তুই বিয়া করতি না কারণটা কিটা কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে এই সিহন কথাটি কই না ভাইতা না সিহন কথাটি কই না ভাইতা না আরো সহজ করে কই আমরা তাদের চেষ্টা করে দেখছে পারে না এবার আর বয়স হয়েছে 70 বছর বাহার বয়স কত বছর রে আরে কথা কইও জুড়ে কত বছর 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা এবার আর কোয়ার্টার পাইছে ওই ফুতে কোয়ার্টার পাইছে করে তে আবার আব্বার লাগিয়া পাগল তে বাইতে যাক আব্বা সরকারি গাড়ি পাইছি কোয়ার্টার পাইছি আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না কারে কসকিতা আমি তুই না গেলে আমি না গেলে উঠতি না তো লজাই তো কইছে আব্বা আম্মারে পরে নেম এবার আপনি লন তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলাম আব্বা নেম দো এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা
এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা, কয় সরিষা বালা তেল আছে নি, কয় বালা তেল দিয়ে কিতা করবে, কয় ঘুম দিও না বায়ুটা চড়া, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারে ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ দ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14 ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিটা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার মুসল্লিরারে কইব, এবার মুরব্বী সর্দার হিসাবে এবার সমাজের মানুষেরে কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউয়ের ভালোবাসো, তুমি 14 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়ের ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠতে কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইরা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোন যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও। দিন ইসলাম, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি, আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব কিবলা। সবাই কোন আমিন। আসল কথাটা কই আলাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হেথারা, ঠিক আছে নি রে? যে উঠছে তো তো বুঝে না, তো তে উঠলেই কি হুতলেই কি, কিন্তু যারা লগে উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার হইব। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি আমি একটা বুঝার কথা কইছি না, এবার এটা আবার বুঝছে, ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথাটা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথা তো আসনি সবাই?
সবাই আরাম করে বসো। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা বড় ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখানে হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়ের ফার থেকে লোক আইছে। আয়ুক যেহেন্তি চেহেন আয়ুক, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। ফাইয়াসের এই বেডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উঠতো দিয়ে না, লাল ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন, দেখবে বেশি বাইরে গেছো গা তুমি। মাঠের বাইরে নিয়েও যখন বয়াইরে হামটার পাইবা তখন লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? টেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি ছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কানা। 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না কারেন্ট আসছে? ওকে ফাইন, এখন আরো সহজ হইছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে, আল্লাহর অলি। আসো অলি, তারে কুতুর চাইয়া রাখো, ছবি তুললা রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম। তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহ দোয়ার কবুল হইছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রইছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বয় না, অলিরে বহ। তোমরা তো আগাইতে আগাইতে মাহফিলের মাইজ্ঞান ইয়ে পড়ছো তোমরা। তোমরা কুতুর বইলে কি তা ওই কুতুরা সকলে বইয়া রইছে না? বসো, কলজার টুকরাটা বসো সবাই। আমিন কর, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মাজান আম্মার। খাদিজা আমরা আম্মা না? টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার। সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে। খাদিজায় দাসী পাঠাইছে, নবীজিরে গিয়া কয়
টাকা দেওয়া না আছে ব্যবসা করবেননি। কয় আমি বুঝা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয়। অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না, মানলে লাভ রে না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছত। আইনা সেরা মাইয়ারে বাইত লই আইছে, আইয়া কয় সালাম করো। তার মায় কয় কেড়াইরা, কয় তোমরার বউ। মানুষ না যে ধরা খাইছত, তোর বাহে তোরে চাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল, তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত, বালা না খারাপ বুঝতা, তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আর্তে আর্তে বিয়া করে লই আইছত। আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, অহন সুইটটা সাইটটা হইছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবরে বিচারে ফানি ফরার লাগিয়া হুজুর কুদুর ফানি ফরা দিয়েন কে রে, কয় আমরাতে মানুষ হইছে না। আমি কই মানুষ হইব কেমনে, তুই যেই জায়গাত বিয়া করে আইছত তাইর গরজে ওইছে এইটাই তো বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি ফুরকান ভাই কইলে চান? ফুরকান ভাই কইলে চান? ফুরকান ভাই তো কয় না, কয় কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। এই একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তে বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে। ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা। গিয়া জিজ্ঞেসে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না দেখারি, করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত, এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো হইয়া রইছে না। তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লাড়া না, আওয়াজ। কয়শো রে? কয়শো? আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন দিছে। পরে তার মায় কয় কি তার ফুট এটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কই কি থাকো আম্মা কান্দো কে রে? কত না নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না। পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টুপ্পে এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসি। হে আঙ্গুর গাছ আনছত্রে ফুট লাগা। তা হ্যাঁ ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন উঁচু কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গৃহস্থী মিরুস্তি করে না, গৃহস্থী করলে না উড়ানের দরকার। এখান দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর থরাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরাটা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ হইব গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি আনছে কে রে? কচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকা খবর দিছে। পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে, করে আইয়া উঠানো খেরুইছে। পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়াটা ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি? এটা কয় হ। কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে। নরম ফাতা আনেন, নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাবগা আনেন। আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব গাইন্ডা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয়? ধরত না। ফরছে তে কয় কিরে কিরে ধরত না কিরে? কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি চাইয়া তোরে বিয়া কইরা আইলো না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে, তোরা বুইয়া
তোরে চৌধুরী বাইত বিয়া করাইব, তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা চাল কোমরা পাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবড়া খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই যেমনি তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মা জান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, হগলে মিল্লা নবীর নাম কইছে, এবারায় আল আমিন, এবারায় সাদেক, এবারা জীবনে মিছা কথা কয় না, এবারা আমানতের খেয়ানত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তোয়াহেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাইয়ে বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ভাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিটা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারে রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে আম্মা? তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা ক? তারে বোয়া, তারে বোয়া, এই জাহান তো উঠে গেছে, হানো আইও, তাড়াতাড়ি আইও। এবিডি বাজারও যাই গেতে ভাই ভাই জিজ্ঞা সিভা দিয়ে বইয়া থাক। শুরু এনে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেঁটে আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা ছিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রেদিয়া বাজার করাইবা, তোমার হৌর রেদিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে। তুমি এই হারাম করিন্দা বেড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না। তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না। ঠিক ইসলামী
আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ ওখানে মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাদায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কর? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা কর? দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুচিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ, যে এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে। ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছ, কি তুই হেবেট গেছত কে রে? এটারে কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না। ঠিক কিনা? চলবা, কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোন মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না। ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ। কোনাইচ্ছা দৌড় দিলে কয় কায় কয়েকটা দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আছে রে, আমি তো দেখতে আসি। এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুললা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কইতাম না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কম? যেই কথাটা কইতাম ইসলাম, এটা আগ্রহী নাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসা নিতে সিরিয়া। কিরিয়া না আওয়াজের লেগে আওয়াজ হতো না রে, এই কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া। ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছিল হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, প্রথম 50-50 লাভদারে ভাগ করছে। কইরা সেটা কিছু টেহা বেশতি দাসিরে দিয়া ফাড়াইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি। কইও নবীজি খুশি হইয়া চাচার হাতে নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লগে একটা ফলারে ফাড়াই দিছে রে। এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই ওনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম। এবার এই কামের লোকটায় কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবারের মাথার দেয়, এবারে মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবারে যদি নরম পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ সোয়া বইব। 15 জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাঁচবো রে। এবারে যায় কুতুর সোজা আছে, এটা কি সোজা থাকবো না, বেহ হয়ে যাবো গা। এবারে পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজা করণ লাগবো। এই অসিবের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয়, তো এবারের হ্যাঁ নয় হস কাইত। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিল্লা কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেমন? আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম
তিনি বাইরা বাইরা খাওয়াইছে, খোদার কসম দিয়া কইতাম ফারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুর বেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে, উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবারায় আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায়, তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইট হালায়, খালি ফাউইডার রাস্তায় আটটা চাইও, ও মাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়, এবারও ও মাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কি তারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে বেড়ায় ফাড়া দিছে, দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হুন্না সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানে যদি ওনার বিয়ে হইয়া জায়গায়, তো আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব ফাড়াইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনি। কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড়ও আসতাম হারা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কথা না, কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না, আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগে আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে, আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো চাপড়া খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি যে আমার কিছু না জিগাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুগলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বই রয়েছি। আর আমার যখন একটা হিসাবে ক, আমরা যদি বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে, ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কিতা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন, হেগুল জানেন না, অলি অলি হইছে। আমার ওয়াইফ আমারে অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝ জ্বালাইছি 15 বছর আগে
আমলার নবী চমকাইয়া উঠছে। কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালান, আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আম্মা জান খাদিজা জার জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যেই আশায় আপনারে বিয়া করলাম, আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মা জান খাদিজা কয়, আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরা ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কও। এই নবীজি বড় দামি নবী রে। এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই। যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে? কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না? চলো সবাই মিলে মেনে মেনে চলি। একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে। কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর। ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরার গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি। আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যে এটা আমারে না করছে আমি তো না এ করলাম, ধর কি কইলাম, কইতাম না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন, এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। আমার মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আমরা গোনা আসেনি রে। তো এই গোনাডি কি লইয়া বাইর যাও না গোনাডি হালাই যাও? ফালাই যাও। তাহলে মাপ চাওয়ার দরকার আছে নি? তো খেডুরি চুকে তো বইয়া লাইবে না জায়গা। সবাই বসো, এখন তবা করাম। সবাই বসো, যার যার জায়গাতে বসে যাও। যে যেখানে আছো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন। সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না, নামাজের মতো করে বসো। আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো। এত করে নামাজ কারে আমি বুঝলে না। উঠেন না, যাইয়েন না, তবা সকলের নসিব হয় না। তবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম। একবারে গোনা ছাড়াই যে আটতে আছে যখন শরীর কি ফাতলা ফাতলা আডে দাদা তবা করবা, ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কোন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গুনাহ আছে, মহিলার গুনাহ আছে নাকি নাই? ফলাফানের যেমন গুনাহ আছে, বুড়া মানুষের গুনাহ আছে নাকি নাই? আমরা কেউয়ের গুনাহ কম, কেউয়ের গুনাহ বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ হোক, গুনাহ কম বেশি হগলের আছে। আসেনি রে কথা কনা? আসেনি? আমরার গুনাহ আসেনি হগলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা, তুই যে গোনা করছ, তোর গোনা কিরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফার্স্ট মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ ওদউনি আস্তাজিব লাকুম। তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি, এরপরে কইস। তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে, আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছে না সময়, আমার এই মাহফিলটা করলাম এখনো আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল, আমার ফাউন্ডটা একটু কঠিন, কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা, তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে? এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী, আমার ড্রাইভার, সে তার শ্বশুর বাড়ি হইল বাঙ্গরা। সে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। হ্যাঁ, কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুর বাড়ির এলাকার তারা চায়, আপনি যদি কিছু মনে না করেন, আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁ দিতাম চাই। আমি ঠিক আছে, তুমি যদি দিতা চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে, খারাপ কি? তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে, পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যে এতে রাগ হইছি তা না, আপনার লোক আমার দেহা হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা কর না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা কন্যা কেন? আমার যে নামের লোকে দেখছেন ফির সাহেব, আমি হেই ফির সাহেব না। বাংলাদেশে অনেক জাতের ফির সাহেব দেখবেন, এক জাতের ফির সাহেব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা লইলে আবার হেই মুড়িদের বেদ কয়দিন, হেই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয়, এই টেহ হাতে খায়, হগিন্নি বেডি টেহা দেয়, হেই টেহ খায়। মুস্তাক ফৈজি হেই ফির সাহেব হইতাম পারছি না, ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল, 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া ঘরের ভিতরে বেডিয়ে বেড়াইতে রাখ দিয়া আমি চিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আমার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরা লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি হুজুর দেখতাম মনে করে না, আমি এর লেগে দেখতাম আইছি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা, করণের লেগা, সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে, আমার মতো মুস্তাক ফয়েজি আরে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম, ওর এবারের কোথাও বোয়ার না বাহি কথাটা শুন না যাইতো, বাহি কথাটা শুন না জানে, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তাটারে পরে বাহিটা কইতেন পারতেন না। বসেন, আবার দিউডে তাই বোধ ইমার্জেন্সি বোধ হয়, তাই বোধ ঘটনা ঘটাইলেই কোনো মনে হয়।
সাংঘাতিক অসুবিধা আছে ফুরকান ভাই, তারে দমক দিয়ে না থাক, কারবার গড়াইয়া আইও। আমিন কন, জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা বুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদায় কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ইন্তেকালের আগে, দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক, কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না? 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন। কেডানা গেছিল আমার দাওয়াত দিত বাথরুম গেলে কিনা কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে। এক মাথাত খেলুইলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো, এই মাথাতে সেই মাথা চিনান জানা তো। এই 10টা প্রতিষ্ঠান কয়টা রে? একটা খানকা আছে সিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা ডাহাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কি তার এটা? কই হুজুর মসজিদ। আমি কই বেশি বড়, যেমন কই একটু বড় হয়ে। আমি কই বেশি বড় লাগে, কই হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কি কিরকম বড়? কয় কিরকম বড় কইতাম পারতাম না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কোন না কেন? কয় হাজার লোক এক লগে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লগে। মারহাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম ভগলবেলা মসজিদে যখন নামছি, আর মুস্তাক ফয়েজ এই নামটা শুনছে না, বাংলায় কথা কয়, পৃথিবীতেই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এটা আর কইয়া আমার আর লাড়া দিও না। একবার কইয়া আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা, এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, অন হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি এই হজারা উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আছি, চিন্তা করছি এরকম চশমা লাগায়াম আর মাস্ক লাগাইলাম, দুই রকম লাগাইলে পুরো আন্দার হইয়া যায় জ্ঞান যেন ধরতো না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে যে গিয়ে একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম, লগে একটা হাসপাতালও কইরা লাই। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 মার হাবা কয় না 20,000 স্কোয়ার ফিট ফুরকান ভাই, 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ। সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি যে উঠতে দোতলা তুইটা যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কিরকম লাগবো? এখান থেকে আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কি থাকলি কয় হুজুর 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখা না? কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুসি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি ইচ্ছাকে আমি আমার কইতাছি হুজুর একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরে, তারপরে কইবি ডরাইয়েন না, এটি কি কথা এটি? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই ডে করাম। ইনশাল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা এরপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে
আমার মসজিদের ছাদের ডালাই হইছে পরে ডালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি টিয়া ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দেন না দাদা কোথায় রি আমার নামাই দিয়া তোর এখানকে তামাশা শুরু করছ আর যখন শুন ঢোকাল কস 30 পরে কিতা কস কি হইব আমার পাগল বানানোর লাইন হইছে হুজুর ডরাইয়া না আগাইতে থাকে আগাইতে আসি আর যা না গাইতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখিস 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে, আল্লাহর খাস মেহরবানি কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠটা সে আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে যদি কত হগিন নিবেদি টেহা দিল রাইতের 2টার সময় এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের ভিতরে টেহা দিছে, আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটিরে কিতা করবা, যারা 1টা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন ওই যে কইসলাম আমি অন্য ফির সাহেবের মতো না, কোনোদিন আতফাইত্যা কেউ এতে সাইডানা পয়সা নিছি নাও, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা, অথবা উঠেন না আপনার কি সমস্যা গেছে তো যারা দেখার দেখবে সবাই কোনা আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে, আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগতম। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই, আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করবো। আছেন কেউ যে হুজুর আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, দিতে পারলে ভালো, না দিতে পারলেও ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই উনি 5,000 টাকা দেবেন, আমার এই ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ মসজিদ আল্লাহর ঘর আমারে না, আমারে দেওয়া লাগবে না, আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000, আমার এক ভাই দিছে 1,000, আমার এই ভাই দেবেন 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই ফুরকান ভাই আমার মহব্বতের ভাই, উনি দিছেন 1,000 টাকা, আরেক ভাই দিছেন 1,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে কষ্ট করে বইয়ে বইয়ে শুনতাছো, 500 করে দুই মজনু ভাই দিছে 500। আপনার নাম কি? শামীম ভাই দিছে 500। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 1,000। ভাই গরিব হইতেন না, মসজিদে না দিবেন, আমারে না দো। মাশাআল্লাহ, উনি 5,000 নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করব আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1,000। সবাই মিলে আমরা দোয়া করব, এবং দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে। আমরা তওবা করি, আর এই ফাঁকে আমার ছেলেরা আসতেছে, আপনারা 100, 200, 10, 20, 50, 1,000, 2,000 যে যা পারেন আপনারা শরীক থাকেন। এই আমার যুবকরা একটু সহযোগিতা করো, একটু ভেতরে যাও, বিসমিল্লাহ বলে দেন, আর আমরা সবাই মিলে তওবা করেন। সবাই একটা লুকো খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে তো দিতেন না, মসজিদও 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কব আমার মায়েরা বোনেরা যারা আছেন পারলে কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আপনারা দেন ছেলেদের কাছে, ওই যে ভলান্টিয়ার যারা, তো একটু যাও না ভিতরে, যাও একটু ভিতরে একটু যাও, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ যারা দাঁড়াই রয়েছেন দিয়েন, 10টা টে হইলেও দিয়েন, কেউ খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা লড়াচড়া করে আপনার লড়লে আমার শরীর জ্বর করে। এই যে বাচ্চা কাচ্চা কি শুরু হয়েছে দিচ্ছে আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह और जगह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আমার এক বন্ধু দিছে নাম বলতে না করছে 5000 মাশাআল্লাহ আমার এই ভাই আসার পরে বলছে কই হুজুর আপনি যেখানে আসবেন শুনছে আমার এক বন্ধু 5000 টাকা নাম বলতে চায় না 5000 টাকা আমার মসজিদে দিয়েছে মারহাবা বলবেন না আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কত মানুষ কত জায়গা থেকে টাকা পাঠাইতেছে আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা সবাই মিলে তওবা করলাম এখন আমরা দোয়া করব দোয়ার পরে একজন ভাইও যায়েন না সবাই তাবারুক খেয়ে যায়েন ওনারা কষ্ট করে ব্যবস্থা করেছেন তাবারুক রান্না করেছেন আপনারা সবাই তাবারুক খেয়ে যাবেন আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ আর কোনো কথা আছে দোয়া করে দেব ইনশাআল্লাহ আচ্ছা আর কোনো কথা আছে জি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমাবুদ আল্লাহ তোমার কুদরতি নজরটা দিয়া বাঙ্গরা বড় বাড়ির সামনে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া দিছে গো মাওলা মাবুদ ও আল্লাহ আমরা গুনাহগার গোলাম আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও কন্যা আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না এই জীবনে আমরা আর গুনাহ করব না গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না কন্যা আল্লাহ হাতের গোনা মাপ চাই পায়ের গোনা মাপ চাই হাতের গোনা মাপ চাই পায়ের গোনা মাপ চাই তোমার এক বান্দা এই সামনের 17 তারিখ হজে যাবে গো মাওলা আয় আল্লাহ তোমার বান্দা তো নিয়ত করে ফেলেছে যেই বান্দা উমরাতে যাবে নিয়ত করেছে তোমার এই বান্দাদের মাঝে যারা হজ করে এসেছে কত উলামায়ে কেরাম ইমাম সাহেবান লইয়া হাত বাড়াইলাম এই জীবনে আমরা আর গুনাহ করব না এই জীবনে আমরা আর গুনাহ করব না আব্বা আম্মার কবরে আর আযাব দিও কন্যা আল্লাহ